প্রথম হচ্ছে এটা সামগ্রিকভাবে সমস্ত অংশের সরকারি কর্মচারীদের, রাজ্য কোঅর্ডিনেশন কমিটি, এবিটিএ, বিপিটিএ, যৌথ মঞ্চ, তারা সকলেই পথে ছিলেন। তাদের যে একটা ন্যায্য অধিকার, সেই অধিকারটাকে কার্যকর করার জন্য। এটা অত্যন্ত নৈতিক দাবি। আমি অভিনন্দন জানিয়েছি তাদের স্বল্পমেয়াদী সুবিধের জন্য কিছু ভাতা দেওয়া। সেই পরিকল্পনার বিরুদ্ধে সরকারি কর্মচারীদের যে লড়াই, এটা অত্যন্ত ন্যায়সঙ্গত লড়াই। এই লড়াইয়ে তারা রাস্তায় নেমেছেন। পুলিশ প্রশাসন যারা বাধ্য হচ্ছেন তাদের প্রশাসনিক দায়িত্ব পালনের জন্য এই সমস্ত মিছিলকে ব্যারিকেড করতে, তারাও সকলেই এই ন্যায়সঙ্গত দাবির পক্ষেই। আমি একটি মিটিং গিয়েছিলাম সরকারি কর্মচারীদের, সেখানে আমাকে কয়েকজন সরকারি কর্মচারী বললেন যে স্যার, দিদিপন্থী যারা সরকারি কর্মচারী তারা বলছেন ডিএর কী দরকার, দিদি আমাদের এত ছুটি দিচ্ছেন, কী সব ভাতা টাতা দিচ্ছেন, তাহলে ডিএর দরকার কী? আমি যখন এটা শুনলাম না, আমি অবাক হয়ে গেলাম যে সেই সরকারি কর্মচারীরা তাদের নিজস্ব আত্মসম্মানবোধ তো নেই, কিন্তু তারা ভুলে যাচ্ছেন ছুটিটা যদি ন্যায্য প্রাপ্তির বিকল্প হয় তাহলে আগামী দিনে তো সরকার বলে দেবে তোমার 365 দিনে ছুটি দিয়ে দিলাম, তোমার তার কোনো দরকার নেই, 365 দিন ছুটি দিয়ে দিলাম, তুমি বার্ধক্য ভাতায় চলে যাও। সুতরাং এই যে একটা দর্শন, আত্মহননকারী দর্শন কিছু কিছু মানুষের মাথায় আছে, তো এটা একটা বিপজ্জনক ঝোঁক। সেই জন্যে লড়াইটাকে আরও তীব্র করতে হবে, আরও তীব্র করতে হবে। তারা পথে নেমেছেন, পথেই থাকতে হবে। গোটা প্রশাসন যদি আজকে তারা ঐক্যবদ্ধ হয়ে তাদের দাবির পক্ষে দাঁড়ায় তাহলে মানতে বাধ্য। আসলে মুশকিল কী জানতো, উচ্চ পর্যায়ের যারা অফিসার্স, WBCS বা IAS অফিসার্স, তারা কিন্তু ওই কেন্দ্রীয় হারির দিয়ে পাচ্ছেন, অতএব তাদের তো না পাওয়ার বঞ্চনা নেই। এখন তারা সরকারি কর্মচারীদের শৃঙ্খলার নাম করে তাদের উপর একটা দাসত্ব চাপিয়ে যাওয়ার চেষ্টা করেন। সেই লক্ষ্য মাথায় নিয়েই তো এই রাজ্য সরকার প্রথম ক্ষমতায় এসে পুলিশ ইউনিয়নটাকে বাতিল করে দেন। তার বিরুদ্ধে আদালতে আমরা গিয়েছি, আদালতে জিতেছি, জেতা সত্ত্বেও তারা সেই আদেশ কার্যকর করেন না। একটা রাজ্য সরকার যদি আদালতের নির্দেশ না মানে তাহলে কিন্তু প্রকৃতপক্ষে সেই রাজ্য সরকার সংবিধানকেই ভেতর থেকে ধ্বংস করে দিচ্ছেন, এটাও ভাবতে হবে।